ওয়ালাইকুম। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্না করতে। ইলিশ মাছ জাল দিব, পাতিলে দিয়ে দিলাম ইলিশ মাছ, কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়া, পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে, এখন পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। এর সময় ইলিশ মাছ জাল রান্না দেওয়া ভাত খেতে অনেক মজা লাগে। একবার ট্রাই করে দেখেন। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ পরে ঢাকনা উল্টে একটু নেড়ে ছেড়ে দেব। তাহলে জাল দিবেন ইলিশ মাছ, রাত্রে খাবেন, দেখবেন কত মজা লাগে। মাছ জাল রান্না হয়ে গেছে, এখন তুলে নিব। ডাল ভুনা করব, কড়াইতে দিয়ে দিলাম ডাল, রসুন বাটা দিয়ে দিব, জিরা বাটা দিয়ে দিব, কাঁচামরিচ দিব, পেঁয়াজ দিব। এখানে হয়ে গেছে, পরিমাণ আন্দাজে পানি দিয়ে দিব। গ্যাসে এত পরিমাণ জ্বালায়, গ্যাস থাকে না। দিয়ে ঢেকে দিব, উল্টে একটু নেড়ে ছেড়ে দিব। ভোর 4টা বাজে রান্না শুরু করছি, গ্যাস থাকে না, সে ফাত করে আবার বন্ধ হয়ে যায়। দিয়ে দিব টমেটো, টমেটো দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব। দিয়ে ঢেকে দিব, ঢাকনা উল্টে একটু নেড়ে ছেড়ে দিব। রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ডাল বোনারা তুলে নিব। ভাজবো, তাওয়াতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হলে ডিমটা ভেজে নিব। যা হয়ে গেছে, এখন তুলে নিব। মাছ ভাজবো, তাওয়াতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হলে দিয়ে দিব মাছ। এটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। কফি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। কড়াইতে দিয়ে দিলাম তেল,
এটা গরম হলে দিব পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, রসুন বাটা দিলাম, জিরা বাটা দিলাম, পানি দিলাম, লবণ দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচ দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ফুলকপি আলু দিয়ে দিব, ভালোভাবে নেড়ে ছেড়ে দিব, পানি দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উল্টে একটু নেড়ে ছেড়ে দিব। এটা কষানো হয়ে গেছে প্রায়, এখন পানি দিয়ে দিব। টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কোন পরে ঢাকনাটা উল্টে একটু নেড়ে ছেড়ে দিব। মাছ দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উল্টে একটু নেড়ে ছেড়ে দিব। তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে একটু জাল দিয়ে নিব। তরকারিটা হয়ে গেছে, এখন তুলে নিব। বেগুন ভাজবো, কড়াইতে দিলাম তেল, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব বেগুন, উল্টিয়ে পাল্টে ভেজে নিব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আজকের মতো এখানেই শেষ, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।